প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মহুয়ার দেশ কবিতা থেকে 1 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। অলস সূর্য দেয় এঁকে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অলস সূর্য কি এঁকে দেয়। উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। পরের প্রশ্ন লিখবে, লেখো, কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। জিজ্ঞাসা দাও। উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় নাগরিক যান্ত্রিকতার প্রতীকরূপী ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্ন বলেছেন। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সেই উজ্জ্বল স্তব্ধতায়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কেন স্থায়ী হয় না। জিজ্ঞাসা দাও। উত্তর লেখো কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় সেই উজ্জ্বল স্তব্ধতার আবেশ খুব দ্রুত ভেঙে যায়, কারণ নাগরিক সভ্যতার দূষিত কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ঘুরে ফিরে কবির ঘরে আসে এবং স্তব্ধতাকে খান খান করে দেয়। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন মহুয়ার দেশ বলতে কোন স্থানকে বুঝিয়েছেন। উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় কবি মহুয়ার দেশ বলতে সাঁওতাল আদিবাসী অধ্যুষিত সাঁওতাল পরগনাকে বুঝিয়েছেন। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে অলস সূর্য দেয় এঁকে। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে সূর্যকে অলস বলার কারণ কি। জিজ্ঞাসা দাও। উত্তর লেখো কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় অলস শব্দটি অকর্মণ্য ব্যক্তি বা অবসরপূর্ণ সময়কে বোঝাতে ব্যবহৃত হয়। দাঁড়িয়ে দাও। দিনের শেষে অস্তগামী সূর্যের তেজহীন মৃদু আলোকে উদ্দেশ্য করে সূর্যকে অলস বলা হয়েছে। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। উত্তর শেষ করে এই কোটেশন শেষ করে দাও দিয়ে প্রশ্ন লিখবে পংক্তিটির সাধারণ অর্থ লেখো। উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় শেষ বিকেলের অস্ত্রগামী সূর্যের নানা রঙের বিচিত্র আভা যখন নদীর জলের উপর পড়ে তখন মনে হয় গলিত কাঁচা সোনা জলে মিশে গেছে। দাঁড়িয়ে দাও।
জলের এই আগুন রঙা রূপকেই কবি আগুন লাগে বলেছেন। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে মহুয়ার দেশ কিসের প্রতীক? জিজ্ঞেস করে দাও। উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় মহুয়ার দেশ নাগরিক যান্ত্রিকতার বিপরীতে সবুজ সভ্যতার প্রতীক। দাঁড়িয়ে দাও। পরের প্রশ্ন লিখবে লেখো ঘুমহীন তাদের চোখে হানা দেয়। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কাদের চোখে কি হানা দেয়? উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির ক্লান্ত ঘুমহীন শ্রমজীবী মানুষদের চোখে হানা দেয় ক্লান্তির দুঃস্বপ্ন। পরের প্রশ্ন লেখো। লিখবে ডট 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 গভীর বিশাল শব্দ। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? উত্তর লেখো কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির শব্দকে গভীর বলা হয়েছে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে কয়লা খনিতে কয়লা উত্তোলনের যান্ত্রিক শব্দ এবং শ্রমিকদের কণ্ঠস্বর শোনা যায়। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এখানে অসহ্য নিবিড় অন্ধকার স্ল্যাশটা দাও মাঝে মাঝে শুনি। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে বক্তা কি শোনেন? জিজ্ঞাসা দাও। উত্তর লেখো কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় নিবিড় অন্ধকারে কবি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। চ্যানেলটি যারা নতুন এসছো চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো তোমার কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সে বিষয়ে। লিখবে পরের প্রশ্ন। লেখো ইনভার্টেড কমা দিয়ে নামুক মহুয়ার গন্ধ। দাঁড়িয়ে দাও। ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কোথায় মহুয়ার গন্ধ নেমে আসবে? উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবন যাপনে কবি ক্লান্ত। দাঁড়িয়ে দাও। তাই তিনি তার ক্লান্তি থেকে মুক্তি পেতে মহুয়ার গন্ধ নেমে আসার প্রার্থনা করেছেন। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।